শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। ঢাকার একটি 5 তারকা হোটেলে দেশের বিনিয়োগ বাণিজ্যের নানা দিক তুলে ধরতে শুরু হয় একাধিক সেশন। 4 দিন ব্যাপী এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া সহ অংশ নিয়েছে 40টিরও বেশি দেশের প্রতিনিধিরা। মেটা, জারা, স্যামসাং এর মতো প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ 550 বেশি প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী অংশ নিয়েছেন এই সম্মেলনে। তাদের কাছে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা এবং সামনের দিনগুলোতে অর্থনীতির গতি প্রকৃতির নানা দিক তুলে ধরতে সরকারের পাশাপাশি দেশীয় উদ্যোক্তারাও যোগ দিয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর খবরাখবর জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সহকর্মী রাকিব আল জাবেদ যুক্ত হয়েছেন। রাকিব, বিনিয়োগ সম্মেলনে ভবিষ্যতের বাংলাদেশ আসলে কেমন হবে সেটি ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তো দর্শকদের আপনার মাধ্যমে জানাতে চাই আসলে ভবিষ্যতের বাংলাদেশটা কেমন হতে পারে। শরীফ, আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এর আগেও কিন্তু বাংলাদেশে এই ধরনের বিনিয়োগ সম্মেলন হয়েছিল, তবে এতটা বৃহৎ পরিসরে কিন্তু এর আগে কখনোই হয়নি। এবারের যে বিনিয়োগ সম্মেলনটি সেটা কিন্তু আসলে বাংলাদেশে প্রায় 40টিরও বেশি দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ইতালি কিংবা তুরস্ক, এই দেশগুলোর প্রতিনিধিরাই কিন্তু বেশি এসেছেন এবং সেখানে কিন্তু বিশ্ববিখ্যাত অনেক কোম্পানির সিইও কিংবা উচ্চপদস্থ যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করেছেন। মূলত বাংলাদেশের বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে এবং আগামী 10 বছরে বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীরা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, তাদেরকে আসলে কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, জমি কিংবা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর ইন ডিটেলস তুলে ধরতে কিন্তু আসলে তাদেরকে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের মিরসরাই এবং আনোয়ারায় দুটি অর্থনৈতিক অঞ্চলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে বিষয়গুলো বলা হবে। মূলত সেখানে যাদের জমি লাগবে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, অর্থাৎ এফডিআই আনার জন্য, তাদেরকে কিন্তু আসলে সেই সুযোগ সুবিধাগুলো দেখানো হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আগামীকালও কিন্তু নারায়ণগঞ্জে আপনার জাপানি ইকোনমিক জোন যেটি রয়েছে সেই জায়গাতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি এখন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কিন্তু একটি সেশন শুরু হয়েছে যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিটার নির্বাহী চেয়ারম্যান যারা তারা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অনেক ফরেন ডেলিগেটসরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এটাতে আসলে মূলত বাংলাদেশের স্টার্ট আপ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটার সাথে বাইরের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেক্ষেত্রে কীভাবে কানেক্ট করা যায় সেই বিষয়গুলো কিন্তু আসলে এই সেশনটি অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সাথে বিদেশি বিনিয়োগকারীদের একটা ব্রিজেস কীভাবে আসলে স্থাপন করা যায় সেই বিষয়গুলো কিন্তু নিয়ে এই সেশনটাতে আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছেন তারা বেশ উৎফুল্ল হয়ে এসেছেন এবং তারা বলছেন যে এই ধরনের সম্মেলন তারা আসলে এর আগে বাংলাদেশে খুব একটা দেখেননি এবং তারা আগ্রহী যে আসলে বাংলাদেশ তাদেরকে আসলে কিভাবে সহযোগিতা করবে সেই বিষয়গুলো জানার জন্য। শরীফ। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সহকর্মী রাকিব আল জাবেদ যুক্ত হয়েছিলেন।